আচ্ছা, ইসলামিক বিশ্বাসে কিয়ামতের দিনটা ঠিক কেমন হবে? চলুন এর ঘটনাগুলো ক্রমানুসারে দেখা যাক। শুরুটা হবে একটা প্রচণ্ড শব্দ দিয়ে। সিংহার প্রথম ফুৎকারে মহাবিশ্বের সমাপ্তি ঘোষণা করা হবে। এই দিনটাকে বিকট চিৎকারের দিনও বলা হয়, কারণ এটা হবে এক অসম্ভব বিপর্যয় আর দুর্যোগের সময়। শব্দটা এতটাই তীব্র হবে যে মানুষ যেন নেশা করার মতোই বিহুভল হয়ে পড়বে। ভয়ে সবার চোখ স্থির হয়ে যাবে। এরপর যা ঘটবে তা কল্পনারও বাইরে। আকাশ নিজেই ফেটে চৌচির হতে শুরু করবে। আকাশের তারাগুলো আর থাকবে না, সব নিভে যাবে। তাদের কাজ এখানে শেষ। যে পাহাড়গুলোকে আমরা চিরস্থায়ী ভাবি, সেগুলো ধুলোর মতো উড়ে বেড়াবে, ঠিক যেন মেঘের মতো। মানে প্রথম ধাপে যা ঘটছে তা হল এই মহাবিশ্বের এক কথায় সম্পূর্ণ ধ্বংস। এরপর আসবে সিংহার দ্বিতীয় ফুৎকার, আর শুরু হবে পুনরুত্থান। সবার জন্য এক নতুন জাগরণ। আদি থেকে অন্ত পৃথিবীর সব মানুষকে, কোটি কোটি মানুষকে এক জায়গায় জড়ো করা হবে। এই বিশাল সমাবেশের জন্য পৃথিবীকে বদলে দেওয়া হবে। একে প্রসারিত করে একটা নতুন জগৎ তৈরি করা হবে। আর তখন শুরু হবে এক নতুন বাস্তবতা। মানুষের ইন্দ্রিয়গুলো হবে অনেক বেশি শক্তিশালী। অদৃশ্য জগৎও দেখা যাবে। এমনকি ফেরেশতা বা জিনের মতো সৃষ্টি যা আগে দেখা যেত না, সেগুলোও তখন স্পষ্ট দেখা যাবে। আর ঠিক তখনই সেই নতুন পৃথিবীতে স্রষ্টা এবং সারিবদ্ধ ফেরেশতাদের আগমন ঘটবে। ফেরেশতারা তখন বিশ্বাসীদের সান্ত্বনা দেবেন, অন্যদিকে অপরাধীরা ভয়ে একেবারে পাথর হয়ে যাবে। সবাইকে একত্রিত করা হবে তিনভাবে, যার যার দুনিয়ার কাজের উপর ভিত্তি করে। ঠিক এরপরে সামনে আনা হবে জাহান্নামকে, অপরাধীদের দেখে যা ভয়ঙ্কর গর্জন করতে থাকবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, নিজের কাজের পক্ষে সাফাই গাইবে। কিন্তু সেদিন কারও মুখে কথা থাকবে না, কারণ সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে অন্য কাউকে। সাক্ষী দেবে তাদের নিজেদেরই হাত। বলবে তারা জীবনে কি করেছে, কি উপার্জন করেছে। এরপর তাদের পা সাক্ষ্য দেবে। তারা কোন পথে হেঁটেছে, কিসের পেছনে ছুটেছে, সব বলে দেবে। শুধু তাই না, তাদের চামড়া আর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে, জীবনের নিখুঁত হিসাব দেবে। এভাবে বিচার শুরুর ঠিক আগে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে, নিজেদের ভাগ্য কি তা না জেনে। প্রশ্ন হল, এরপর কি? যখন সবার শরীরের অঙ্গপ্রত্যঙ্গই সাক্ষী, তখন চূড়ান্ত বিচারটা কিভাবে হবে?